হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা জুট বেঁধে কীভাবে উড়াবো তার উপর একটা ভিডিও বানাতে। জুট বেঁধে বলতে গেলে পায়রা যখনই আপনি উড়াবেন মানে সব পায়রা একসাথে উড়বে, কেউ আলাদাভাবে উড়বে না। তো সেটা কীভাবে সম্ভব করবেন তো সেটা আপনাদের বলবো। তো চলেন ভিডিওটা দেখাচ্ছি যে পায়রা কীভাবে জুট বাঁধিয়ে উড়াবেন। তো আমি আমার পায়রা দেখি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, চলেন। তো দেখেন এখানে অনেকগুলোই পায়রা আছে। তো এই পায়রাগুলো আপনি ধরেন, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, এই একটা পায়রা, এই একটা পায়রা, এই একটা পায়রা, এখানে টোটাল 6টা পায়রা আছে। এই 6টা পায়রা কথা বলছি, আর এখানে এই 5টা পায়রা আছে। তো আপনি যখন এই 6টা পায়রা উড়াবেন আর এই 5টা পায়রা উড়াবেন, ধরেন এই পায়রাগুলো আপনার একসাথে উড়ছে, সবকটা পায়রা একসাথে উড়ছে, কিন্তু এখান থেকে যে 5টা পায়রা আছে এখানে, এই 3টে পায়রা একসাথে উড়ছে, এই 2টো পায়রা একসাথে উড়ছে না। তো এই দুটো প্রবলেম কোন জায়গায় হচ্ছে সেটা আপনাদের বলে দিচ্ছি। দেখেন এইখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো একই লাইনের পায়রা, আর এদের মা বাবা সব একই, যার কারণে এই পায়রা যখনই আপনি আকাশে উড়াবেন তখনই কিন্তু এই পায়রা একসাথেই উড়বে, মানে একই চালে উড়বে। তো এই পায়রাগুলো ওড়ান স্টাইলটা আমি ওড়ার স্টাইলটা আমি বলে দিচ্ছি। এই পায়রাগুলো 3 তাওয়ায় ওড়ে, একদম ডিপে চলে যাবে। ডিপে বেশিক্ষণ থাকবে না, 1-1.5 ঘন্টা থাকে। আর মাঝ আকাশ থেকে বেশিক্ষণ থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা, 3 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম থাকে। আবার কি করে পায়রা একদম নারকেল গাছ মানে বাড়ির ছাদের উপর চলে আসবে, ছাদের উপর এসে একদম পুরো ছাদের উপর দিয়ে 20-25 রাউন্ড মতো রিং মারবে, মনে হবে যে পায়রা নেমে যাবে, মেরেই আবার পুরো হাইটে চলে যাবে, মানে ডিপে চলে যাবে। তারপরে কি করবে, আবার মাঝ আকাশে আসবে, মাঝ আকাশে এসে লঙে দৌড়াবে। তো আমার এই পায়রার সাথে অন্য পায়রা এবার যদি আমি মিক্স করি, ধরেন এই 5টা পায়রা আমার একই লাইনের পায়রা, আমার এই পায়রাগুলো এভাবে ওড়ে। এর সাথে যখনই আমি এর অন্য একটা লাইন, মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছি এইটা হলো হাইটে ওড়া পায়রা, এই যে পায়রা দেখতেছেন না, এটা হাইটে ওড়া পায়রা। এর সাথে যখনই আপনি এই পায়রা, ধরেন 6টা পায়রা উঠছে, এর সাথে আপনি এই পায়রাটা মিক্স করলেন আর এইটা মিক্স করলেন, মানে এই দুটো একই লাইনের পায়রা, দুটো বাচ্চা এর সাথে মিক্স করলেন। এবার কি হবে, যখনই আপনি এই পায়রা দুটোকে ওর সাথে মিক্স করবেন, এই পায়রা তো ওইভাবেই ওই চালেই উঠবে, মানে 3 তাওয়ায় উঠবে, কিন্তু এই পায়রা কিন্তু হাইটে ওড়া পায়রা, মানে 1 তাওয়ায় উঠবে, হাইটে উঠবে, আবার মানে অনেকক্ষণ ওড়ার পর নিচে নামবে। তো এই পায়রা কি করবে, উপরে উঠবে, আর ওই পায়রা 3 তাওয়ায় উঠবে। তো এর সাথে যখনই আপনি সেট করবেন তখন এই পায়রা কিন্তু একসাথে উঠবে না। তো ওই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। পায়রা সবসময় যে পায়রাগুলো ওড়াবেন একই লাইনের পায়রা ওড়াবেন, মানে একই ডানার পায়রা। আমি ডানার ব্যাপারটাও বলে দেবো, কোন ডানার পায়রা কীভাবে উড়বে ওই জিনিসটাও বলে দেবো। তো এই যেই পায়রা আপনি অ্যাড করবেন এর সাথে, তখনই কিন্তু এই পায়রা দুটো জুট ছেড়ে দেবেন, মানে এরা একসাথে উড়বে। আমার এই পায়রার সাথে যে কোনো পায়রা উড়াবেন ওই পায়রাকে আলাদা করে দেবে, মানে এই পায়রাগুলো আলাদা করে দেবে। এই যে এই একটা পায়রা, এই একটা পায়রা, এইগুলো কিন্তু আবার অন্য রকম টাইপের। এগুলো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম। এই পায়রা কিন্তু এর সাথেও, এই পায়রা কিন্তু টিকতে পারবে না, এই পায়রার সাথে এই পায়রা টিকতে পারবে না। এই পায়রা লঙে দৌড়াবে, খালি লঙে দৌড়াবে আর উপরে উঠবে, লঙে দৌড়াবে উপরে উঠবে। আর এই পায়রা কিন্তু লঙে দৌড়াবে, উপরে যাবে, একদম নিচে চলে আসবে। যখনই এরকম করবে এর সাথে জুট হারিয়ে যাবে। তো যখনই আপনি পায়রা যদি জুট বাঁধিয়ে উড়াতে চান তাহলে কিন্তু একই লাইনের পায়রা উড়াবেন, মানে একই মা বাবার বাচ্চা। ধরেন এই জোড়াটা, এই জোড়ার এই 4টে বাচ্চা, এই 4টে বাচ্চা উড়াবেন, আবার 2টো বাচ্চা হবে ওর সাথে, এই পায়রাই উড়াবেন। এবার আপনার ডানা দেখেও কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবেন, মানে ধরেন এর ডানাটা সমান, কিন্তু এই লাইনের পায়রা এর ডানাটাও সমান, এই ডানার দুটো আপনি পায়রা উড়ালে জুট বেঁধে উড়বে। তো এবার যদি আপনি আলাদা লাইনের পায়রা ডানা না বুঝে পায়রা যদি উড়ান তাহলে কিন্তু পায়রা জুট ছেড়ে দেবে। তো বুঝতে পারলেন। আর কোনো খাবার ফাবার দিয়ে কিন্তু জুট বাঁধতে পারবেন না। তো অনেকে বলবে যে খাবার দিয়ে পায়রা জুট বাঁধতে পারবেন, তো ওইসব জুট ফুট বাঁধতে পারবেন না, মানে একই সাথে ওড়াতে পারবেন না। যদি ডানার মধ্যে কোয়ালিটি অন্যরকম থাকে, এ উপরে ওড়া পায়রা, এর নিচে ওড়া পায়রা, এর সাথে আপনি ভাবছেন 6খানা পায়রা একসাথে করে, 3টে উপরে ওড়া পায়রা, 3টে হলো উপর নিচ, আবার মাঝ আকাশে ওড়া পায়রা, সেই 3টে যদি আপনি দিন 6টা পায়রা, তো 3টে আলাদা উড়বে, 3টে আলাদা উড়বেন। তো এই ভুলটা করবেন না, তাহলে কিন্তু পায়রা একসাথে উড়বেই না। সবসময় একই লাইনে পায়রা ওড়ানোর চেষ্টা করবেন। 6টা পায়রা আছে, 6টাই একই লাইনে পায়রা, তো আপনি 6টাই উড়াবেন। এবার ডানার ব্যাপারটা আপনাদের বলে দিচ্ছি, পায়রা ধরে বোঝাচ্ছি না, আপনারা বুঝতে পারবেন না। এই দেখেন এই ডানাটা দেখেন, এই দেখেন এই পাশে দেখাচ্ছি, এইটা হলো উপরে ওড়া পায়রা। এই দেখেন এর মাথাটা দেখেন কত ছুচলো, এই দেখেন এর মাথাটা দেখেন কত ছুচলো, বুঝতে পারলেন। এই যে পায়রার মাথা ছুচলো হয়, আবার এই যে মাঝখানে পালকটার ব্যাপার একটা আছে, যে পায়রার 9 নম্বর পালকটা বড় হয় সে পায়রা 2 তাওয়ায় ওড়ার চেষ্টা করে, এবার মাথা ছুচলো হলে উপরে যাবে। তো এই পায়রাটা ডানা দেখছেন কত ছুচলো, এই পায়রা কিন্তু উপরে যাবে, নিচেও আসবে, মানে উপরে ওড়া পায়রা। এই পায়রা আবার দেখেন, দেখাচ্ছি, এই পায়রাটার ডানা চাচা, এই দেখেন এর ডানার মাথাটা দেখেন সামনের দিকে গোল, ওরকম ছুচলো না। এই পায়রা কি করবে, মাঝ তাওয়ায় উড়বে, উপরে উড়বে, আবার নিচে উড়বে, 3 তাওয়ায় উড়বে এই পায়রা।
তো বুঝতে পারলেন। আর যেই পায়রা দেখবেন 9-10 সমান, 9-10 সমান, আর 8 নম্বরটা ছোট, সে পায়রাও কিন্তু উপরে উঠবে, নিচে উঠবে, মাঝতাওয়ায় উঠবে, এইভাবে উঠবে। আর যে পায়রা ডানার মাথাগুলো ছুঁচলো সে পায়রা কিন্তু ডিপে গিয়ে উঠবেন। তো এই পায়রার সাথে এই পায়রা ওড়ালে কিন্তু কখনোই জুট বাঁধবে না। একে তো আপনি যতই ভালো খাবার দেন এর সাথে ওড়েন, এরও মধ্যে লাইন আছে, এর মধ্যে লাইন আছে, এও 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালি উঠবে, এও উঠবে, কিন্তু এর সাথে থাকবে না, এ পুরো আলাদা হয়ে যাবে, এর থেকে এ পুরো আলাদা হয়ে যাবে। তো এইখানে কিন্তু পায়রা জুট বাঁধবে না। তো এই জিনিসটাই খেয়াল রাখতে হবে। যে পায়রা ডানা সরু সেই পায়রার সাথেই আপনি ডানা সরু 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 পায়রা ওড়ানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু পায়রা জুট বেঁধে উঠবে। আপনি ডানা দেখে বুঝতে পারবেন। তো এখানে আরও পায়রা আছে, তো এগুলো বাচ্চা পায়রা, যখন আপনি বুঝতে পারবেন না। এই দেখেন এর ডানা আবার গোল ডানা, দেখতেছেন? এই যে এর যখন ডানাগুলো উঠবে না, এগুলো গোল ডানা, এই পায়রাগুলো নিচ তাওয়ায় উঠবে। তো এর সাথে সবসময় নিচ তাওয়ার পায়রায় উড়ে যেতে হবে। তো এই দেখেন এই পায়রাগুলো উপরে উঠবে, এখানে ছটপট করবে। এই দেখেন এই পায়রাটা ডানা দেখেন, এরও ডানা গোল ডানা, এই দেখেন এই মাথাগুলো গোল হয়ে যাবে, যখন এই ডানাগুলো ফেলবে তখন গোল হয়ে যাবে। তো এইভাবে আপনার ধরে বুঝতে হবে পায়রা। এই দেখেন এই পায়রার ডানাটা দেখেন, এরও গোল ডানা, কিন্তু এই পায়রাটা ডানা দেখেন ছুচলো না। মাদি পায়রা প্রচুর গরম হয়ে গেছে। এই পায়রাটার ডানা দেখেন, এই দেখেন এরও মাথাটা গোল। এই পায়রাগুলো মাঝতাওয়ায় উড়বে আর লঙে দৌড়াবে, আবার মাঝে মধ্যে হাইটে যাবে, মানে সবসময় হাইটে থাকবে না, কিন্তু এই পায়রা কিন্তু সবসময় হাইটে থাকবে। তো এর সাথে এর কিন্তু উড়ালে কখনোই চলবে না। তো আপনার মেন কথা হলো যখনই পায়রা উড়াবেন, যদি বুঝতে না পারেন, তো 6টা পায়রা একই লাইনের পায়রা উড়াবেন, তারপরে দেখবেন পায়রা জুট বেঁধে উড়বেই। এবার ধাড়ি মাদি যদি কোনো প্রবলেম থাকে, পায়রার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, তখন কিন্তু পায়রা অটোমেটিক নিচে নেমে আসবে। কষ্ট হলে তখন সে জুট থেকে ছেড়ে চলে আসবে। কিন্তু ধরেন 5টা বাচ্চাই আপনার দের পরের বাচ্চা, তো 5টা বাচ্চাই কিন্তু একই লাইনে পায়রা, তো এই 5টাই কিন্তু একইভাবে জুট বেঁধে উঠবে, এর মধ্যে কোনো সমস্যা আসবে না। তো এইভাবে কিন্তু আপনার পায়রা জুট বেঁধে উড়াতে পারেন। তো এই পায়রাটা প্রচন্ড উড়াউড়ি করছে। এই দেখেন আমার ব্রেকআপ জেনারেশন। তো এই ব্রেকআপ জেনারেশনের নাম দিয়েছি কেন আপনাদের বলবো। পায়রাটার কালারটা দেখেন, জিরিয়া টাইপের হয়েছে, পায়খানা করে দিল। এই একটা ব্রেকআপ জেনারেশন। এটা আবার মুন্ডু সাদা, এটাও মাথা খারাপ জেনারেশন। আর এই যে হলো একটা ব্রেকআপ জেনারেশন। তো এর নাম ব্রেকআপ দিয়েছি কেন আপনাদের বলছি। দেখেন এই দেখেন পায়রাটা শখ করেন। এর কালো বাচ্চা হলে আমি মানে খুবই ভালো লাগে। এই কালো বাচ্চাগুলো দারুণ ওড়ে, এই পায়রাগুলো 8 ঘন্টা নর্মালে ওড়ে। নর্মালি বলতে গেলে এর একটা দিদি আছে, ওই একটা বাচ্চাই করেছিলাম অনেক আগে, তারপরের থেকে পায়রা জোড়া দিইনি। এই পায়রাটার বাচ্চা, এই মাদির বাচ্চা, এইটা এই ব্রেকআপ জেনারেশন। এর একটা বাচ্চা আছে, ওই ঘরে আছে মাদি পায়রা। আর দুটো হয়েছিল ছেলে পায়রা, হয়েছিল দুটোই ছেলে হয়েছিল, একটা মেয়ে হয়েছিল। মেয়েটা আছে, দুটো ছেলে পায়রা আমি সেল করে দিয়েছিলাম অনেক আগে। আর এই যে একটা হয়েছে, এটাও হয়তো মেয়ে হবে। তো এদের বাচ্চা এরকম সাদা সাদা আসে, এরকম সাদা সাদা আসে, কালডুম টাইপের, কিন্তু এই একটা কালো এসছে। তো এই পায়রাটাকে আমি রেখে দিয়েছি ওড়ানোর জন্য। আর এদের নাম ব্রেকআপ দিয়েছি কেন আমি বলছি, দেখেন আরেকটা ভিডিওতে বলবো।